নমস্কার বন্ধুরা। মূলো এমন একটা সবজি যেটার নাম শুনলে ছোট থেকে বড় অনেকেরই কিন্তু কপালে ভাঁজ পড়ে যায়। মূলো খেতে অনেকেই চায় না, তো তাদের জন্যই আজকের এই রেসিপি। যারা মূলো খেতে চায় না তারাও কিন্তু আঙুল চাটবে। এই রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ঝটপট হয়ে যাবে আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ আর দুর্দান্ত খেতে হয়। তো এখানে আমি দুটো মূলোর সামনের আর পিছনের দিকটা বাদ দিয়ে দিয়েছি। মূলোগুলোকে আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছিলাম। এবারে দেখো একটা গ্রেটার দিয়ে আমি এইভাবে মূলোটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে একটা গ্রেটার দিয়ে দুটো মূলোকেই আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে দেখো এই মূলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল থাকে, তো হাত দিয়ে চিপে যতটা সম্ভব জলটাকে বার করে নেব। তবে একদম চিপে জল বার করব না, তো মোটামুটি চিপে আমি জল বার করে নিয়েছি যতটা সম্ভব। এবার এই চিপে নেওয়া মূলোর মধ্যে সমপরিমাণে দিয়ে দিয়েছি আমি এখানে বেসন আর চালের গুঁড়ি। 1 হাতা বেসন আর 1 হাতা চালের গুঁড়ি দিয়েছি। তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি, তারপরে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি একটু আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়ো, আর একটু এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কালো জিরে কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ার না থাকলে 1 চামচ ময়দাও দিতে পারো। আবার ময়দা কর্নফ্লাওয়ার সেটা বাদ দিলেও হয়, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশ মুচমুচে ভাব আসে। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি যেটা অ্যাড করছি সেটা যদি বাড়িতে থাকে অবশ্যই দেবে। পোস্ত দানা অ্যাড করলাম 1 চামচ মতো, ছোটো চামচে। পোস্তর এখন অনেক দাম, তো পোস্তর পরিবর্তে এখানে তোমরা সাদা তিলও দিতে পারো, তবে পোস্ত দিলেই কিন্তু বেশি ভালো হয়। আর খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মূলোটাকে চেপার পর যে অল্প জল মূলোর মধ্যে ছিল তা দিয়েই মেখে নিয়েছি। তো খুব ভালো করে চিপে নিলে যদি মাখাতে অসুবিধা হয় সামান্য জলও অ্যাড করতে পারো, তবে মূলোর মধ্যে যে জল থাকে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে। তারপর তেল ভালো করে গরম করে নিয়ে এইভাবে পকোড়ার শেপে বা বড়ার শেপে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তৈরি হচ্ছে মূলো দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া। যারা মূলো খেতে চায় না এইভাবে একবার পকোড়া ট্রাই করে দেখো, অথবা এইভাবে বড়া তৈরি করে তরকারি করে খেলেও কিন্তু দুর্দান্ত হবে। আমি একদম সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি, তবে তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তাহলে অবশ্যই 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দেবে, তাতে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। তবে সম্পূর্ণ নিরামিষেও কিন্তু যেভাবে দেখিয়েছি খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করো। বাইরে থেকে মুচমুচে দুর্দান্ত স্বাদের মূলোর পকোড়া। মূলোর নাম শুনলেই যাদের চোখ কপালে উঠে যায় তারা কিন্তু একবার হলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। দুর্ধর্ষ খেতে হয় বন্ধুরা। মূলো দিয়ে যে এত সুন্দর পকোড়া হয় সেটা একবার না বানালে বিশ্বাস হবে না। টমেটো সসের সাথেও ভালো লাগে, আবার চা বা কফির সাথেও ভালো লাগে, আবার তরকারি বানিয়েও তোমরা খেতে পারবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।